আজ শুধু ভাত, ডাল, আলু সেদ্ধ আর মাছের ঝাল করব। এদিকে শরীর সাথ দিচ্ছে না, সাথে একার হাতে সংসারের কাজ আবার অফিস। তাও দুদিন কষ্ট কম হচ্ছিল যেহেতু শনি রবিবার অফ ডে ছিল, কিন্তু আজ থেকে আবার অফিস, তাই একটু তাড়াতাড়ি উঠলাম। মা যদিও কালকে চলে আসবে, তাহলে লোডটা একটু কম পড়বে। কাল তো খুবই শরীর খারাপ লাগছিল, আজকে তাও ওষুধপত্র খেয়ে একটুখানি ঠিক আছি। তাও আর তাড়াহুড়ো করতে ইচ্ছে করছে না, ধীরে ধীরেই রান্না করছি। তাড়াতাড়ি আজকে উঠে পড়েছি যেহেতু, হাতে সময় আছে, ধীরে সুস্থে রান্না করছি। আর খুব বেশি তো রান্না করব না। একদিকে ভাত বসিয়ে প্রেসার কুকারে মসুর ডাল সেদ্ধ করে নিয়েছি, ইন্ডাকশানে আলুটা সেদ্ধ করতে বসিয়েছি। কারণ আলুটা যেহেতু বেশি কোয়ান্টিটিতে আর 3 জনের ভাত হচ্ছে একদম অল্প কোয়ান্টিটিতে, আলু ভালো সেদ্ধ হবে না, তাই আলাদা করে সেদ্ধ করে নিলাম। আর মাখতেও সুবিধা হবে, ওই ভাতের হাঁড়ি থেকে এতগুলো আলু বের করে মাখতে খুব অসুবিধা হয়। ডাল সেদ্ধ করার পর মাছের ঝালের জন্য মাছগুলোকে আগে ভেজে নিয়েছি, তারপর মশলাটাকেও করে নিয়েছি। আদা, রসুন, টমেটো আর পেঁয়াজ বেটে নিয়েছি মিক্সিতে। তারপর ভালো করে মশলাটা কষিয়ে তেল ছাড়িয়ে নিলাম। এই যে এখন মশলা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে গেছে, অল্প একটু জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। তারপর অল্প একটু চিনি দেব, নুনটাও একটু কম লাগছিল তাই নুনটাও দিয়ে নিলাম। আর ভালো করে ফুটিয়ে মাছটা দিয়ে ঢাকা দিয়ে মাছটাকে সেদ্ধ করে নেওয়ার পর উপর থেকে ভাজা মশলা ছড়িয়ে এবার নামিয়ে দেব। মাছের ঝালটা হয়ে গেছে। আর ডবল দিকে কড়াই করিনি, এই কড়াইটাই ভালো করে ধুয়ে নিয়ে প্রথমে শুকনো লঙ্কা কটা ভেজে নেব আলু সেদ্ধ মাখার জন্য। আমি লঙ্কা ভাজার সময় সবসময় লঙ্কাকে শুকনো খোলায় আগে নেড়ে নিই নুন দিয়ে, তারপরে গিয়ে সর্ষের তেল দিই। তাহলে দেখুন কি সুন্দর ফুলে ফুলে উঠেছে আর একেবারেই মুচমুচে হয়। এবার ওই তেলে কিছুটা পেঁয়াজ কুচিও ভেজে নেব। আজকে লঙ্কা ভাজা, পেঁয়াজ ভাজা, অল্প একটু জিরেও দিয়েছি। সবটা ভেজে নিয়ে আলু সেদ্ধটা মাখবো। ভাজা হয়ে গেছে, এটাকে তুলে নিলাম। এই কড়াইতে এখন ডালটা ফোড়ন দিয়ে নেব। রসুন কুচি, পেঁয়াজ কুচি, শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপরে হলুদ, যেহেতু সেদ্ধর সময় দিইনি, হলুদ দিলাম আর নুন দিলাম। নুন সেদ্ধর সময় অল্প দিয়েছিলাম, সেই বুঝে দিয়েছি। এবার ডালটা দিয়ে দেব। ডালটা একদম পাতলা করব। সৌরভ এই মুসুর ডালে পাতলা ডালটা খেতে বেশি পছন্দ করে। ওদিকে ডালটা ফুটতে ফুটতে আমি আলুটা এখন মেখে নিচ্ছি। এই রকম ঝাল ঝাল করে শুকনো লঙ্কা ভাজা আর পেঁয়াজ ভাজা দিয়ে আলু সেদ্ধ মাখা খেতে কিন্তু খুব ভালো লাগে। আলু সেদ্ধ মাখা কিন্তু কে মাখছে তার উপর অনেকটা ডিপেন্ড করে আর কিভাবে মাখছে। আমি দেখেছি আমার ছোট মামার হাতে আলু সেদ্ধ মাখা খুব ভালো হয় খেতে। সবার হাতে আলু সেদ্ধ মাখারও কিন্তু স্বাদ হয় না। প্রত্যেকটা বেসিক জিনিসেরও কিছু কিছু টেকনিক থাকে, প্রপার টেকনিক ফলো করলে কিন্তু টেস্টটা কিন্তু টোটালি আলাদা হয়ে যায়। আর এখন শেষ পাতে তো আম থাকছেই, এই হিমসাগরগুলো সৌরভ কিনে এনেছে। বাকি এত যে আম দেখছেন সবাই কিন্তু ভালোবেসে বাড়িতে এটা গিফট করেছে।